তিনি দেখতে পেলেন আহলুল মদিনা, মদিনার মানুষেরা ইয়াসুমু ফিল আশুরা, তারা আশুরার দিন সিয়াম পালন করে। সহিহ মুসলিমে কিতাবুস সিয়ামে একটা অধ্যায় এসেছে আলাদাইভাবে, যে বাবু সাওমে ইয়াউমে আশুরা। সেখানে 9 থেকে 10টি হাদিস ক্রমান্বয়ে বর্ণিত হয়েছে। আমি সেই হাদিসগুলো মোলাক্খাস করে আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ নবী মদিনায় যাওয়ার পরে আশুরার সিয়াম পালন করলেন এবং সাহাবীদেরকেও আশুরার সিয়াম পালন করার জন্য নির্দেশ দিলেন। ইন্নাহু সামা ওয়া আমারা বিসিয়ামিহি ফালাম্মা ফুরিদা রমাদান ক্বালা মান শাআ ফালিয়াসুম ওয়া মান শাআ ফালিয়াতরুক। যখন রমজান মাসের সিয়াম ফরজ করা হলো, তখন আল্লাহর নবী ঘোষণা করলেন যে এতদিন আমরা আশুরার সিয়াম আমি পালন করার জন্য তোমাদেরকে আদেশ করেছিলাম, কিন্তু এখন এটা আদেশের নিরিখে আর বলছি না, এটা তোমাদের ইচ্ছাধীন। কেউ যদি চাও আশুরার সিয়াম পালন করো, আর কেউ পালন করতে না চাইলে না করো। তবে রাসূল সাল্লাল্লাহু জীবনী থেকে প্রমাণিত তিনি আশুরার সিয়াম পালন করেছেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন ইউআযযিমুনাল ইয়াহুদা। আল্লাহর নবী, আপনি যে আশুরাতে সিয়াম পালন করছেন, এটা তো ওই দিন যে দিনটাকে ইহুদিরাও সম্মান করে। ইহুদিরাও এই আশুরার দিনকে সম্মান করে, তারাও এই দিন সিয়াম পালন করে। তো আল্লাহর নবী এবার ইহুদিদিকে বললেন, মা হাযিহিল ইয়াউম আল্লাযী তাসুমুনা ওয়া তুআযযিমুনা। এই ইহুদিরা বলো তো, এইটা কোন দিন যে এই দিন তোমরা সিয়াম পালন করছো, আবার এই দিনকে তোমরা সম্মান করছো, ঘটনা কি? ইহুদিরা আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ শোনেন, হাযা ইয়াউমুন আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমা। আল্লাহর নবী জানেন, এটা হলো ওই দিন যেদিন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওম বনি ইসরাইলকে ফেরাউনি অত্যাচার থেকে মুক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং একই সাথে এই দিনেই ফেরাউনকে এবং তার গোত্রকে, তার দলবলকে পানিতে চুবিয়ে মেরেছেন। ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহু। তাহলে এটা হলো সেই দিন যেদিন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ফেরাউনি নির্যাতন থেকে তার গোত্র সহ মুক্তি দিয়েছেন এবং একই সাথে ফেরাউনকে তার দলবল সহ পানিতে চুবিয়ে মেরেছেন। ফাসামা মূসা শুকরান। এই কারণে মূসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া স্বরূপ সিয়াম পালন করেছেন এই দিন। কথা বুঝেছেন? তাহলে আশুরার দিন যেহেতু মূসা আলাইহিস সালাম ফেরাউনি অত্যাচার থেকে মুক্তি পেয়েছিলেন, ইহুদিরা বলছে ফাসামা মূসা শুকরান, মূসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া স্বরূপ কৃতজ্ঞতা প্রকাশার্থে এই দিন সিয়াম পালন করেছেন। ফানাহনু নাসুমু, আর আমরাও ওইটাকে স্মরণ করে রাখার জন্য সিয়াম পালন করি। আমাদের এটা শুকরিয়ার সিয়াম, যেহেতু আমাদের নবী ওই দিন ফেরাউনি অত্যাচার থেকে মুক্তি পেয়েছে। আল্লাহ নবী বলছেন, ও ব্যাপার তাহলে তাই, নাহানু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম। তাহলে জেনে রাখো ইহুদিরা, আমরাই হলাম তোমাদের চাইতে অধিক কাছাকাছি এবং অধিক মহব্বতের মূসার কাছে। তোমরা যেমন মূসাকে মহব্বত করো, তোমরা যখন মূসা আলাইহিস সালামের সাহচর্য পাইতে চাও, তোমরা যখন মূসা আলাইহিস সালামকে ভালোবাসো, আমরা তোমাদের চাইতে মূসার বেশি কাছাকাছি, আমরা তোমাদের চাইতে মূসাকে বেশি ভালোবাসি। তার কারণ মূসার ধর্ম তোমরা বিকৃত করে ফেলেছ, আর আমরা মূসার ধর্ম অবিকল বিশ্বাস করি। ফাআমারা বিসিয়ামিহি ফাসামা ওয়া আমারা বিসিয়ামিহি। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরাও 10ই মুহররমে সিয়াম পালন করো, আর আমিও সিয়াম পালন করব। আবার হাদিস আসছে মুস্তাদরাকে হাকিম বাইহাকির ভিতরে, এছাড়াও তাবারানীতে হাদিস আসছে। ইহুদিরা বলল, সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ আশুরাতে ইহুদিরা সিয়াম পালন করে, তা আমরাও কি শুধু একটা সিয়ামই পালন করব, অথবা আমরাও কি সিয়াম পালন করব? তাবারানী এবং বাইহাকির বরাত দিয়ে সহিহ সনদে হাদিসটি এসেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুমু ইয়াউম আশুরা,
তোমরা আশুরার দিন সিয়াম পালন করবে। ওয়া খালিফুল ইয়াহুদা, ইহুদিদের ব্যতিক্রম করবে। কিভাবে? সুমু ইয়াওমান ক্বাবলাহু আও ইয়াওমান বা'দা, তোমরা আশুরার দিনের একদিন আগে থেকে সিয়াম পালন করো অথবা আশুরার দিন সহ পরের একদিন সিয়াম পালন করো। তার মানে ইহুদিরা সিয়াম পালন করে একদিন, তোমরা সিয়াম পালন করো 2 দিন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসিআ, জেনে রাখো আমি যদি সামনের বছর বেঁচে থাকি আমি সামনের বছরে 9ই মুহররমেও সিয়াম পালন করব। এজন্য মুহাদ্দিসিনে কেরাম, যেহেতু আল্লাহর নবীর ঐকান্তিক আশা ছিল যে আমি সামনের বছরে বেঁচে থাকলে 9ই মুহররম এবং 10ই মুহররম 2 দিন সিয়াম পালন করব, তাই মুহাদ্দিসিনে কেরাম বলেন হাযা আফদাল আন তাসুমা ফি ইয়াউমিত তাসি ওয়া ইয়াউমিল আশির, যে তুমি 9 তারিখ এবং 10 তারিখ 2 দিন সিয়াম পালন করো, এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা। আর এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা হওয়ার কারণে এটা উত্তম। তবে কেউ যদি 9 তারিখ সিয়াম পালন করতে না পারে 10 তারিখে অবশ্যই সে তো সিয়াম পালন করবেই, এবং এইটার সাথে ইহুদিদের ব্যতিক্রম যেন হয় সেজন্য 11 তারিখেও মিলিয়ে সিয়ামটা আদায় করবে। তবে আশুরাতে সিয়াম পালন করা ওয়াজিব নয়। কে নয়? ইসলাম পূর্ব মানে সিয়াম, রমাদান মাসের সিয়াম আল্লাহর নবীর উপরে, মুসলমানদের উপরে ফরজ হওয়ার পূর্বে এই সিয়াম আল্লাহর নবী সাহাবীদেরকে বাধ্যবাধকতার সাথে আদায় করাতেন। এটা হলো আশুরার মূল প্রেক্ষাপট। তাহলে আমরা যে সিয়ামটা পালন করব, কি কারণে বলেন? কয়টা সিয়াম পালন করব? একটা না দুইটা? 2টা। আল্লাহর নবীর আদেশ সুমু ইয়াওমা আশুরা ওয়া খালিফুল ইয়াহুদ, তোমরা আশুরার সিয়াম পালন করো, ইহুদিদের ব্যতিক্রম করো। তোমরা হয় একদিন আগে থেকে সিয়াম পালন করো, না হয় 10 তারিখের সাথে পরের 11 তারিখ মিলিয়ে সিয়াম পালন করো। তাহলে 9-10 অথবা 10-11 2 পদ্ধতিতে সিয়াম পালন করা যাবে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের আশা হেতু উত্তম হলো 9 এবং 10 এই 2 দিন সিয়াম পালন করা। সম্মানিত উপস্থিতি, এবার আসেন আমাদের দেশে শুধু নয়, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট সহ ইরান, তারপরে ইরাক, সিরিয়া, কুফা, বসরা, এই সমস্ত এলাকাতে এই আশুরাকে কেন্দ্র করে তারা অনেক কিছু কাজ করে। তারা যে কাজগুলো করে এই কাজগুলো আসলে ইসলামিক বেসিসে তারা করে না। পরিধানযোগ্য 3টি কাজ তারা করে। এক, এই আশুরার দিনে তারা তাজিয়া মিছিল করে। এই আশুরাতে তারা সাহাবীদেরকে গালি দেয়, এবং তাজিয়া মিছিলটার ধরন এরকম যে এই মিছিলের সামনে তারা একটা প্রতীকী লাশ বের করে, মনে করে যে এখানে হোসাইন রাদিয়াল্লাহর লাশ আছে। এটা করে তারা আশুরা পালন করে। অনেকে আবার এই দিনটাকে পবিত্র দিন মনে করে এবং আয়েশা রাদিয়াল্লাহর প্রতি বিদ্বেষ হেতু তারা একটি ছাগল বেঁধে রাখে উন্মুক্ত মাঠে, এবং তারা বিশ্বাস করে এই ছাগলটাকে যত যন্ত্রণা দেয়া যাবে তত আয়েশার আত্মা কষ্ট পাবে, আর সেখানেই তাদের সফলতা। যারা যত বেশি ছাগলকে যন্ত্রণা দিতে পারবে ও তাদের তত বড় হিরো। তারা এই আশুরার দিনে হযরত আবু বকর রাদিয়াল্লাহকে বলে, আবু বকর হুয়া শাররুন নাস আও আশাররুন নাস, আবু বকর হলো সৃষ্টির সবচেয়ে নোংরা মানুষ, নাউযুবিল্লাহ। আবার এই আশুরাতে কিছু কিছু এলাকায়, যেমন ইরান সহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে, তারা প্রত্যেকেই ঘোড় সওয়ারের একটা মিছিল সাজাবে। ঘোড়াতে সওয়ার হয়ে তারা বিভিন্ন এলাকায় ঘোড় দৌড়ের প্রতিযোগিতা করবে এবং নিজে যোদ্ধার মতো সাজবে, রাস্তায় লাল রং ছিটাবে, অথবা পশু জবাই করে রাস্তায় রক্ত ছিটাবে।
ছিটিয়ে তারা এটাকে শোকের দিন হিসাবে অথবা বোঝাতে চাইবে যে নাহানু আহাক্কু ওয়া আউলা বিহুসাইন ইবনে আলী, যে আমরা আলীকে পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে বেশি ভালোবাসি। অথচ এই মুনাফিকরাই, এই কুফাবাসীর মুনাফিকের কারণে 10ই মুহররমে কাকতালীয়ভাবে কারবালা নামক রক্তাক্ত প্রান্তর তৈরি হয়ে ইসলামের ইতিহাসকে সবচেয়ে বেশি কলুষিত করা হয়েছে। ঘটনাটি এরকম, হোসাইন রাদিয়াল্লাহর জন্ম হয়েছিল 4র্থ হিজরিতে। তিনি 61 হিজরিতে যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহর মৃত্যু হলো, তিনি মারা গেলেন, তার ছেলে মুয়াবিয়া রাদিয়াল্লাহর উত্তরাধিকার সূত্রে তার ছেলে ইয়াজিদ ইবনে মুয়াবিয়া যখন ইসলামী খেলাফতের মসনদে অধিষ্ঠিত হলেন, আমি ইতিহাস পড়ে যতটুকু দেখেছি ওই সময় প্রায় 60-এরও অধিক সাহাবী বেঁচে ছিলেন। এছাড়াও তাবিদের কিছু অংশ, ইসলামের যারা পরিধানযোগ্য আলেম, ইসলামিক ব্যক্তিত্ব যারা, তারা সকলে মুয়াবিয়ার প্রতি আনুগত্য প্রকাশ, মুয়াবিয়ার ছেলে ইয়াজিদের প্রতি আনুগত্য প্রকাশ করে। কিন্তু মদিনায় মাত্র 4 জন, আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ বিন জুবায়ের এবং হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই 4 জন তাৎক্ষণিক ইয়াজিদের বায়াত গ্রহণ করে না। কিন্তু কয়েকদিন পরে আব্দুল্লাহ বিন ওমর এবং আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তেনারা দুজনেই ইয়াজিদের বায়াত গ্রহণ করে, মানে ইয়াজিদের প্রতি তাদের সন্তুষ্টি প্রকাশ করে। আর 2 ব্যক্তি, আব্দুল্লাহ বিন জুবাইর এবং হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এনারা এই বায়াত গ্রহণ করেন না, বরং তেনারা মদিনা থেকে কুফায় যাওয়ার জন্য মনোনিবেশ করেন। দেখেন মজার বিষয়, ওই সময় হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ বিন জুবাইর, এই দুজনকে লক্ষ্য করে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু বলছিলেন যে শোনো, ইত্তাকি আল্লাহ, তোমরা দুজন আল্লাহকে ভয় করো। এটা কিন্তু আমার কথা নয়, কার কথা বলছি বলেন তো? আব্দুল্লাহ বিন ওমরের কথা বলছি। তিনি বলছেন যে ইত্তাকি আল্লাহ, ইত্তাকিয়া, দ্বিবচনের আলিফ, তোমরা দুজনে আল্লাহকে ভয় করো। হ্যাঁ, লা তাফাররাকা বাইনা জামাআতিল মুসলিমিন, খবরদার তোমরা মুসলমানদের জামাতকে বিভক্ত করো না। হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা না শুনেই মদিনা থেকে আগে গেলেন মক্কায়। মক্কায় যাওয়ার পরে, তবে এটা না শোনার পিছনে তার একটা যৌক্তিক কারণও ছিল। সেটা হলো, তিনি মক্কায় গেলেন, যাওয়ার পরে তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে পাঠিয়ে দিলেন কুফায়, যে তুমি কুফাতে যাও, গিয়ে দেখো কুফাবাসীর কি খবর। ইতোমধ্যে কুফাবাসী 150খানা চিঠি মক্কায় পাঠালো যে ইমাম আপনি আসেন, হোসাইন আপনি আসেন, কুফাবাসী আমরা প্রস্তুত আছি, আমরা আপনার হাতে বায়াত করব, আমরা ইয়াজিদের এই খেলাফত মানি না। হোসাইন রাদিয়াল্লাহু যখন 1টা 2টা 3টা 4টা নয় 150টা চিঠি পর পাইলেন, মুসলিম ইবনে আকিলকে পাঠিয়ে দিলেন কুফায়। কুফায় যাওয়া মাত্রই মুসলিম ইবনে আকিলের হাতে হোসাইন রাদিয়াল্লাহর প্রতিনিধি হওয়ার কারণে 12 থেকে 18,000 কুফাবাসী বায়াত গ্রহণ করলেন, খেলাফতের বায়াত, যে আমরা তোমার হাতে প্রতীকী বায়াত করলাম, হোসাইন রাদিয়াল্লাহু আসলেই আমরা তাকে খলিফা হিসেবে মেনে নেব। কথা বুঝতে পেরেছেন? এটা দেখার পরে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু যখন মক্কায় খবর পাঠালেন, হোসেন রাদিয়াল্লাহু তার পরিবার, নারী পুরুষ, মানে আহলে বাইতের যতজন ছিল সকলকে নিয়ে কুফাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে।
তখন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু এই প্রস্তুতি দেখার পরে তিনি বললেন, হোসাইন তুমি থামো, জেনে রাখো ওই কুফাবাসী। পরবর্তীতে আবু বকর বিন আব্দুর রহমান নামে একজন, আব্দুর রহমান ইবনে আউফের পুত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের খলিফা আবু বকর তিনি নন, ইনি জুনিয়র সাহাবী একজন, তিনি বলছেন ওয়াহুম আবিদুদ দুনিয়া, হোসাইন আপনি জেনে রাখবেন ওই কুফাবাসী হচ্ছে ওরা দুনিয়া অনুরাগী মানুষ, ওরা দুনিয়া অন্বেষণকারী মানুষ, ওরা হচ্ছে দুনিয়ার বান্দা। ইয়াদউকা লিয়ানসুরুকা, তারা আপনাকে ডাকছে আপনাকে সাহায্য করার জন্য, জেনে রাখেন ওয়াহুম ইয়াকতুলুকা, তারা আপনাকে ডেকে নিয়ে হত্যা করবে। তার কারণ এই কুফাবাসী এতদিন আপনার পিতার খেলাফতকে প্ররোচিত করে মুসলমানদের মধ্যে তারা ফাটল ধরিয়েছিল। এই কুফাবাসী আপনার বড় ভাই হুসাইনকে তাদের ইন্ধনে বিষ পানি হত্যা করা হয়েছে। এই কুফাবাসীর ইন্ধনেই আপনার পিতা আলীকে ফজরের নামাজে মসজিদে যাওয়ার রাস্তায় ছুরির আঘাত করে হত্যা করা হয়েছে। আপনি এগুলো ভুলে যাইয়েন না, জেনে রাখবেন কুফাবাসীর কথা কচু পাতার পানির মতো, এই ঠিক থাকে এই থাকে না। সুতরাং তাদের এই ভাষা কথাকে বিশ্বাস করে আপনি কুফায় যাইয়েন না। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তবুও যাচ্ছেন। তখন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু খুব ব্যথা নিয়ে তেনাকে দোয়া করে ছেড়ে দিলেন, আস্তাউদিউকা ইলাল্লাহ ইয়া মিন কাতিল, হে হত্যাকৃত ব্যক্তি, আমি জানি তুমি গেলেই তোমাকে হত্যা করে ফেলবে, হে হত্যা, আমি তোমাকে আল্লাহর উপরে শপথ করে ছেড়ে দিলাম। দেখেন এই কুফাবাসী যে বেঈমান ছিল, মক্কার মদিনার পরিধানযোগ্য সাহাবীগণ এটা জানতেন, এবং তারা গেলেই তারা মুসলমানদের জামাতকে দ্বিখণ্ডিত করে ফেলবে। শুনে রাখবেন জামাতের দাম আছে। কোন ব্যক্তি যদি জামাত ছাড়া একটি রাত কাটায়, সে যেন তার ঘাড় থেকে ইসলামের রজ্জুকে ছুঁড়ে ফেলে দিল। একটা মুসলিম ভূখণ্ডে একজন মুসলিম আমির থাকবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন। ওই আমির যদি ফাসেকও হয়, ফাসেক বাট কাফের নয়, বেঈমান নয়, স্পষ্ট ফুসুকি বিদ্যমান, কিন্তু কুফরি করেনি, এখনো কুফরির সীমা পর্যন্ত যায়নি, ওই অবস্থায় প্রতিটা মুসলমানের ওই ফাসেক শাসকের অনুগত্য করা ফরজ। তবে বৈধ সমালোচনা করার সুযোগ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। নাতি হোসাইন রাদিয়াল্লাহু কুফায় চলে গেলেন, যাচ্ছেন। কুফাতে যখন যাচ্ছেন, ওই সময় কুফার গভর্নর ছিল নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা কি শুনতেছেন? নোমান ইবনে বাশির তিনি যখন বুঝতে পারলেন হোসাইন রাদিয়াল্লাহু কুফায় আসতেছে, তার মানে কুফায় একটা গোলযোগ হওয়ার বিষয় আছে, তিনি কুফার সমস্ত মানুষকে ডেকে বললেন, খবরদার তোমরা কেউ আল্লাহর নবীর দৌহিত্যের উপরে চড়াও হবে না। তিনি কুফাবাসীকে বোঝাতে থাকলেন। যখন ইয়াজিদ এটা জানতে পারল, ইতিহাস পড়ে আমার তাই মনে হলো, ইয়াজিদ জানার পরে রাতারাতি সিরিয়ার গভর্নর জিয়াদ, উবাইদুল্লাহ বিন জিয়াদ, এই উবাইদুল্লাহ বিন জিয়াদকে সিরিয়া প্লাস কুফা দুটারে গভর্নরের দায়িত্ব দিয়ে রাতারাতি নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহুকে পদচ্যুত করা হলো। এটা ছিল ক্ষমতা আটকে রাখার কৌশল। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু হোসাইন রাদিয়াল্লাহর হিতাকাঙ্ক্ষী, বাট উবাইদুল্লাহ বিন জিয়াদ একটা রুক্ষ স্বভাবের মানুষ। সে ওই ইয়াজিদের হুকুম যেভাবে দিবে সেভাবে কায়েম করবে। অথবা ইতিহাস যদি আমরা পড়ি, তাহলে আমি একটা ভাষান কথা এখানে বলতেই পারি যে উবাইদুল্লাহ বিন জিয়াদ মূলত মূল কালপিট ছিল এই জায়গার। ইয়াজিদ এতটা করতে পারে নাই, আর ইয়াজিদ এতটা চাইও নাই যে হোসাইন
কারবালাতে শহীদ হোক, কারবালাতে মারা যাক, তার মস্তক ছিন্ন করা হোক। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার সহ গিয়ে কারবালার প্রান্তরে যখন বন্দী হয়ে গেলেন ইয়াজিদের সৈন্য সামন্তের হাতে, ওই সময় ওবায়দুল্লাহ বিন জিয়াদের যে সেনাবাহিনীর প্রধান ছিল হযরতে সাদ বিন আবু ওয়াক্কাসের দৌহিত্র, তিনি তাকে বন্দী করলেন। করার পরে তখন হোসাইন রাদিয়াল্লাহু যখন বুঝতে পারলেন যে কুফাবাসী আর তার হাতে বায়াত করবে না, বিশাল লম্বা কাহিনী, তিনি বন্দী হয়েছেন, কুফাবাসীর কোনো সাড়া নাই, অথচ অলরেডি মুসলিম ইবনে আকিলের হাতে 12 থেকে 18 হাজার যে মানুষ বায়াত গ্রহণ করলো, সেই মানুষগুলো আসা উচিত ছিল না? ছিল। রাতারাতি মুসলিম ইবনে আকিলকে ওবায়দুল্লাহ বিন জিয়াদ হত্যা করে। আল্লাহর হোসেন রাদিয়াল্লাহর চাচাতো ভাই যে মুসলিম ইবনে আকিল, তাকে হত্যা করে। এবং অক্ষত কিছু ইতিহাস আছে যে প্রায় কয়েকশো মানুষকে, যারা হোসেন রাদিয়াল্লাহর পক্ষের, তাদের নেতৃস্থানীয় কয়েকশো মানুষকে হত্যা করে বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে ঝুলিয়ে দেওয়া হলো, যেন মানুষ ভয়ে ভয়াতুর হয় যে হোসাইনের সাহায্যের থেকে বের হওয়া যাবে না ঘর থেকে। এবং এলান জারি করা হলো যে যারাই রাস্তায় হোসাইনের পক্ষে বের হবে তাদেরকে এভাবে হত্যা করা হবে। হতে পারে ভয়ের কারণ অথবা ছলচাতুরি, তবে মুসলিম ইবনে আকিলকে হত্যা করেছে এ কথা সত্য। হোসেন রাদিয়াল্লাহু যখন বুঝতে পারলেন কেউ পাশে নাই, তখন তিনি 3টা প্রস্তাব দিলেন। এই প্রস্তাবটা আল ইসাবা, ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহর আল ইসাবা নামক কিতাবের 2য় খণ্ডে 252 নম্বর পৃষ্ঠায় এই প্রস্তাব 3টা আসছে। তিনি বলছেন, ইখতার মিন্নি ইহদা সালাসিন, হে সেনাপতি ওবায়দুল্লাহ বিন জিয়াদ, তুমি আমাকে 3টার যে কোনো একটা করার সুযোগ দাও। সেটা কি? তুমি আমাকে ইম্মান উলহাকা বেসিগার মিনাস সুগুর, তুমি আমাকে যেতে দাও, আমাকে ফিরে যেতে দাও, অথবা পরেরটা হচ্ছে তুমি আমাকে ইয়াজিদের কাছে নিয়ে যাও, আমি তার হাতে বায়াত করব। যদি তা না করো, 3 নম্বর প্রস্তাব হলো তুমি আমাকে ইসলামী ভূখণ্ডের কোনো একটি সীমান্তে যেতে দাও, যেন আমি বিনা পারিশ্রমিকে, বিনা বাধায় এই আমি বর্ডার গার্ডের কাজ করতে পারি, আমি যেন ইসলামী ভূখণ্ডের হেফাজতের কাজে নিয়োজিত থাকতে পারি, কোনো পারিশ্রমিক লাগবে না। তুমি আমাকে 3টার যে কোনো একটা করো, হয় আমাকে মদিনায় ফিরে যেতে দাও, না হলে ইয়াজিদের কাছে নিয়ে চলো, আমি তার হাতে বায়াত নেব, বায়াতের কথা এসেছে, অথবা ইসলামী ভূখণ্ডের একটা সীমানাতে আমাকে যেতে দাও, আমি সেখানে বিনা পারিশ্রমিকে বর্ডার গার্ডের কাজ করব। এই ওবায়দুল্লাহ বিন জিয়াদ এই 3টা তার পক্ষে একটা মানা কিন্তু সহজ ছিল। এবং পরবর্তীতে ইয়াজিদ যখন এটা শুনতে পেরেছে, তখন ইয়াজিদ দুঃখে ভারাক্রান্ত হয়ে বুক চাপড়াতে চাপড়াতে বলছে, আল্লাহ ইহকাম বাইনা ওয়া বাইনি ওয়া বাইনা ওবায়দুল্লাহ বিন জিয়াদ, হে আল্লাহ তুমি কিয়ামতের ময়দানে লা তুআখিজনি বিমা লাম আরুদ্দাহু ওয়া মা লা আ'লামু, হে আল্লাহ তুমি আমাকে ওই পাপের জন্য ধরো না যে পাপ আমি জানতাম না এবং যেটা প্রোটেকশন দেওয়ার মতো ক্ষমতাও আমার হাতে ছিল না। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, তুমি কিয়ামতের ময়দানে আমার এবং ওবায়দুল্লাহ বিন জিয়াদের মাঝে ফায়সালা করে দিও। মাঝখানে ওবায়দুল্লাহ বিন জিয়াদ কাজটা করলো কি? 3টার কোনোটাই না মেনে ইসলামী ভূখণ্ডের শাসক তখন ছিল ইয়াজিদ, ইয়াজিদের হাতে হোসেন বায়াত করুক এটা না বলে বরং ওবায়দুল্লাহ বিন জিয়াদ বলল যে ইমাম হোসেন তোমার কোনোটাই মেনে নেওয়া হবে না, বরং তোমার এই মুহূর্তে যেটা কাজ সেটা হলো তুমি আমার হাতে বায়াত করো। মানে হোসেন রাদিয়াল্লাহকে সে বাধ্য করতে চায় ইসলামী রাষ্ট্রের খলিফা হিসাবে ওই ওবায়দুল্লাহ বিন জিয়াদকে মেনে নেওয়ার জন্য, তার হাতে বায়াত করার জন্য। হোসেন রাদিয়াল্লাহ বললেন, না, আমি জানি ইসলামী রাষ্ট্রের খলিফা একজনই হবে, মাঝখানে তোমাকে আমি ইসলামী রাষ্ট্রের নিরঙ্কুশ খলিফা হিসেবে মেনে নিয়ে তোমার হাতে বায়াত গ্রহণ করতে পারবো না। এই কথা যখন দৃঢ় কণ্ঠে তিনি ঘোষণা করলেন, বেঁধে গেল যুদ্ধ। কয়েকদিন বন্দী থাকার পরে হোসেন রাদিয়াল্লাহু শিবির থেকে বের হয়েছে, সৈন্য শিবির থেকে বের হচ্ছেন, পানি নাই,
শত্রু পক্ষের একটা তীর এসে তার ছোট্ট শিশুপুত্র আসগর অথবা অন্য কোনো নাম, তবে এই নামটি পরিধানযোগ্য মশহুর, আসগরকে কোলে নিয়ে হোসাইন রাদিয়াল্লাহ হয়তো পানির তালাশ করছিলেন, একটা তীর এসে তার কোলের এই দুগ্ধপোষ্য সন্তানটার বক্ষটা যখন ভেদ করে দিল, হোসাইন রাদিয়াল্লাহ কাঁদতে কাঁদতে দুহাত এইভাবে সন্তানটাকে ধরে আল্লাহর কাছে তুলে ধরলেন, আল্লাহ তুমি এই জাতিকে দেখে নিও, দাআনা লিয়ানসুরনা, তারা আমাদেরকে ডেকেছে যেন আমাদেরকে সাহায্য করে, কিন্তু তারা আজকে তো আমাদেরকে সাহায্য করলোই না, ওয়াহুম ইয়াকতুলুনা না, বরং তারা আমাদেরকে হত্যা করে দিল। রব্বুল আলামিন বিচার দিলাম তোমার কাছে। সন্তানটাকে জমিনে ফেলে দিয়ে তিনি যখন বুঝতে পারলেন আর কোনো রক্ষা নাই, এরপর নিজেকে বাঁচানোর জন্য, নিজের পরিবারকে বাঁচানোর জন্য তুমুল যুদ্ধ হলো। যুদ্ধের এক পর্যায়ে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লাটা কেটে ফেলা হলো। কেটে ফেলার পরে এই ওবাইদুল্লাহ বিন জিয়াদ তার কল্লাটা নিয়ে লাঠি দিয়ে এইভাবে খোঁচাচ্ছে, লাঠি দিয়ে এইভাবে খোঁচাচ্ছে। একজন সাহাবী, তিনি জুনিয়র সাহাবী, ওই সৈন্য শিবির থেকে বলছে, এই আল্লাহর শত্রু, আদু আল্লাহ, তুমি আল্লাহর শত্রু, কার মুখে তুমি খোঁচাচ্ছ? ইন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউকাব্বিলু ফি ওয়াজহিহা, আমি দেখেছি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুখে কতবার চুমু দিয়েছেন, এই মুখে কতবার চুমু দিয়েছেন, এই ঠোঁটে কতবার চুমু দিয়েছেন, সেই রহমতি ঠোঁটে, সেই রহমতি মুখে তুমি লাঠি দিয়ে খোঁচাচ্ছ, তোমাকে আল্লাহ ধ্বংস করে দেও। যখন ইয়াজিদের কাছে এই মাথাটা নিয়ে যাওয়া হলো, ইয়াজিদ লজ্জায় বুক চাপড়ায় আর বলে, তোমরা কেন? আমি তো তোমাদেরকে আদেশ করিনি ওবাইদুল্লাহ বিন জিয়াদ, আমি তোমাকে আদেশ করিনি যে তুমি হোসাইনের মাথা কাটো। জেনে রাখো, ওয়া আনা আরদা আহলে কুফা বেগাইরে কাতিল হোসাইন, আমি হোসাইনের কল্লা কাটা ছাড়াও কুফাবাসীকে আমার আয়ত্তে নিয়ে আসতে পারতাম, তুমি এটা কি করলা? আজ ওই শিয়াদের বড় ইমাম মুহাম্মদ ইবনে হানাফিয়া, হযরত ইমাম ইবনে কাসির রাহমাহুল্লাহ আল বিদা ওয়ান নিহায়ার ও 8ম খণ্ড 236 নম্বর পৃষ্ঠায় এই কথাটা এনেছেন। মুহাম্মদ ইবনে হানাফিয়া তিনি ছিলেন ইমাম হোসাইনের পরিবারের সদস্য। ইমাম হোসাইনকে হত্যা করার পরে পরিবারের মহিলা এবং ছোট্ট সন্তান শিশুগুলোকে বন্দী করে ইয়াজিদের প্রাসাদে নিয়ে যাওয়া হলো। ইয়াজিদের প্রাসাদে ইয়াজিদ এই মহিলাদেরকে যোগ্য আপ্যায়ন করেছেন এবং সশরীরে সমর্যাদায় যোগ্য মর্যাদা দিয়ে তাদেরকে আবার মদিনায় ফেরত দিয়েছেন। এদেরই মধ্যে ছোট্ট ছিলেন তখন মুহাম্মদ ইবনে হানাফিয়া, তিনি বলছেন, এই তোমরা কি করো? ইন্নী আবাইতু, আমি অস্বীকার করছি, মা তাজকুরুন, তোমরা ইয়াজিদ সম্পর্কে যে সমস্ত রটনা করছো। এছাড়াও বিখ্যাত একটি হাদিসের গ্রন্থ ইবনুল আসাকির রাহমাহুল্লাহ তার কিতাবে যে কথাগুলো আনছেন, যে ইয়াজিদ ছিলেন মদ্যপায়ী, ইয়াজিদ ছিলেন নেশাখোর, ইয়াজিদ ছিলেন নারী লোভী। ইমাম ইবনু কাসির রাহমাহুল্লাহ বলছেন, মা জাআ আলা জাম্মি ইয়াজিদ বিন মুআবিয়া ফাকুল্লুন মাউযুআতুন লা সিহাতাল লাহা, সবগুলো বর্ণনায় মাউযু, মিথ্যা, এবং এগুলার কোনো শুদ্ধতা নাই। আল বিদা ওয়ান নিহায়ার ভিতরে এই কথাটা আসছে 8ম খণ্ডের 249 নম্বর পৃষ্ঠায়। আপনাদের বাড়িতে যাদের কিতাব আছে, আমার অনলাইনে কথাগুলো যাচ্ছে, তারা দেখে নিতে পারবেন। এছাড়াও মুহাদ্দিসিনে কেরাম ইয়াজিদের ব্যাপারে কটু কথা কেউ বলেনি। তার কারণ হলো, কারবালার প্রান্তরে ওবাইদুল্লাহ বিন জিয়াদ যা করেছে ইয়াজিদ এতটা চান নাই। তবে নিঃসন্দেহে ইয়াজিদ ওই সময়কার সর্বোচ্চ শাসক ছিল না? তাই প্রত্যক্ষভাবে হোক অথবা পরোক্ষভাবে হোক হোসাইন রাদিয়াল্লাহর হত্যার দায় তার ঘাড় থেকে এড়ানো যায় না, অসম্ভব। বিচার তো হবে। তবে আজকে যদি এই কারবালাকে হোসাইন রাদিয়াল্লাহ এবং ইয়াজিদের ইজতিহাদি ভুলের কারণে যে দ্বন্দ্ব, ওবাইদুল্লাহ বিন জিয়াদের ভুলের কারণে যে দ্বন্দ্ব, এইটাকে কোনোভাবে হক এবং বাতিলের দ্বন্দ্ব বলা যায় না। যদি হোসাইন রাদিয়াল্লাহকে নিরঙ্কুশ
হকের মানদণ্ড বলা হয়, আর ইয়াজিদকে যদি নিরঙ্কুশ বাতিলের মানদণ্ড বলা হয়, তাহলে ইয়াজিদ যেই দিন ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে সেই দিনে মদিনায় 60-এরও অধিক সাহাবী ইয়াজিদের বায়াত গ্রহণ করেছে। এই সাহাবীদেরকে তাহলে আমরা কি বলবো? বাতিলের মানদণ্ড? কথা বলেন। আমরা সাহাবীদেরকে বাতিল বলতে পারি না, আমরা হোসাইনকেও বাতিল বলতে পারি না রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এটা ইজতিহাদি ভুল ছিল। আল্লাহ তাআলা তাদের হিসাব সেভাবে নেবেন। আমরা অবশ্যই আহলে বাইতকে ভালোবাসি, আমরা আহলে বাইতের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন মাঝখানে ওবায়দুল্লাহ বিন জিয়াদের পদস্খলনের কারণে, নোংরা প্রস্তাবের কারণে সেদিন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওবায়দুল্লাহ বিন জিয়াদের নোংরা প্রস্তাবে রাজি হন নাই, মানে জুলুমকে নিজের মাথায় মাথা পেতে নেন নাই। এটা প্রত্যক্ষভাবে এ কথাই সিম্বলাইজ করে যে অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না, বরং জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও অন্যায়কে সমাজ থেকে প্রতিহত করতেই হবে। এটা একটি, তবে কোনোভাবেই সার্বিকভাবে এটাকে হক এবং বাতিলের লড়াই বলা চলে না, যেহেতু হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ মুখেই ইয়াজিদের হাতে বায়াত করার জন্য প্রস্তাব দিয়েছিলেন। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা হোসাইন রাদিয়াল্লাহকে কবুল করুক, বলেন আমিন। তার কবরে শান্তি নাজিল করুন। এবং তবে আমরা ইয়াজিদের ব্যাপারে কি পদ্ধতি অবলম্বন করব? আমরা কি তাকে গালি দেব নাকি ভালোবাসবো না কি করব? এ ব্যাপারে আমি যতটুকু পড়াশোনা করেছি আমি আপনাদেরকে একটা আকীদা শেখাচ্ছি। আকিদাতু আহলে সুন্নাত ফি ইয়াজিদ বিন মুআবিয়া আন্নাহু মালিকুন মিন মুলুকিল মুসলিমিন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো ইয়াজিদ হলো মুসলমান শাসকদের মধ্যে একজন শাসক। বলেন তো ইয়াজিদ কে? ইয়াজিদ মুসলমান শাসকদের মধ্যেই একজন শাসক। লাহু হাসানাতুন ওয়া লাহু সাইয়্যাতুন। একজন মুসলমানের যেমন পাপ থাকে আবার পুণ্য থাকে, তেমনি ইয়াজিদেরও পাপ আছে আবার পুণ্য আছে। ওই যে মুহাম্মদ ইবনুল হানাফিয়ার কথাটা যে আমি বলছিলাম, যেটা আল বিদা ওয়ান নিহায়ার 8ম খণ্ডের 236 নম্বর থেকে রেফারেন্স করছি, তিনি সেখানে মুহাম্মদ ইবনুল হানাফিয়া বলছেন, ইন্নী রাআইতু মুতাহাইয়িজান ইলা সুন্নাহ, আমি দেখেছি মুতাহাইয়িজান ইলা সালাহ, আমি দেখেছি ইয়াজিদ বিন মুআবিয়া প্রতিনিয়ত সালাতে আসতো। ওয়া ইয়াসআলু মুলাজিমান বিস সুন্নাহ, সে ইমামদেরকে প্রশ্ন করত, ইসলামী ব্যক্তিত্বদেরকে প্রশ্ন করত সুন্নাহর পক্ষে, যে কোন কাজটা সুন্নাহর কাছাকাছি আর কোনটা সুন্নাহর বিরুদ্ধ। তবে আহলে সুন্নাত ওয়াল জামাত বলছে যেহেতু তার পাপও ছিল পুণ্যও ছিল, ফালিহাজা নাহদু লা নুহিব্বুহু ওয়ালা নাসুব্বুহু, লা নুহিব্বুহু ওয়ালা নাসুব্বুহু, আমরা ইয়াজিদের ব্যাপারে এইটুক মৌনতা অবলম্বন করব যে আমরা তাকে গালিও দেব না, আমরা তাকে ভালোবাসবো না। কথা বুঝতে পেরেছেন? তাকে গালিও দেব না, তাকে ভালোবাসবো না। সে আমাদের ভালোবাসারও পাত্র নয়, সে আমাদের গালিরও পাত্র নয়। ওয়া হিসাবুহু আলাল্লাহ, তার হিসাব আল্লাহর কাছে। কার কাছে বলেন তো? আল্লাহর কাছে। আমার ভাই, ইচ্ছা করলেই কাউকে গালি দেওয়া যায় না। সহিহুল বুখারীর হাদিস, আল্লাহর নবীর কাছে একটা চোর প্রতিদিন, না ও মদ খায়, শারিবুল খামর, প্রতিদিন মদ খায় আর আল্লাহর নবীর কাছে আসে। সাহাবীগণ ধরে নিয়ে আসে, আল্লাহর নবী তাকে পিটায় আবার ছেড়ে দেয়, সে আবার মদ খায় ফির আসে। ওই আল্লাহর নবী প্রতিদিন ওকে পিটায় ছেড়ে দেয়। হাদিস থেকে বোঝা যায় সে সালাতও আদায় করে। দেখ সাহাবী বলছে লানাহুল্লাহ, এই দুরাচার, প্রতিদিন মদ খাস আর আল্লাহর নবীর হাতে পিটন খাস, যা আল্লাহ তোকে লানত করুক, আল্লাহ তোকে ধ্বংস করে দেখ। আল্লাহর নবী বলছে, আরে সাহাবী কি কাজ করলা? লা তালানহু, তাকে গালি দিও না, ইন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, সে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে। আচ্ছা, একটা লোক মদ খায়, স্পষ্ট ফাসেক না? বলেন স্পষ্ট ফাসেক কিনা? গতদিন যে নেশার ওয়াজ করছি, কি বলছি? নেশা সব পাপের মূল।
নেশা করলেই সবগুলো পাপের দরজা উন্মুক্ত হয়ে যায়। সাহাবী একজন মদ খাচ্ছে, প্রতিদিন আল্লাহ নবীর হাতে মাইর খায়, আবার বাইরে যায়, ফির মদ খায়, ছাড়তেই পারে না। তো আল্লাহ নবী বলছে, এ সাহাবী গালি দিলা কেন? তাকে গালি দিও না, ইন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, সে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে। আল্লাহ এবং রাসূলকে ভালোবাসার কারণে লোকটা মদ খাইলেও তাকে গালি দেওয়া যাবে না। সে বড়জোর ফাসিক, কিন্তু কাফের নয়। কি নয়? কাফের নয়। ইয়াজিদের জীবনী পড়ে যতটুকু দেখেছি, সে ফাসিক ছিল কিন্তু কাফের ছিল না। এই কারণে তাকে গালি দেয়া যাবে। আবার বিশ্ব নবীর চুমু দেওয়া মুখে তারই সমর্থিত সেনাবাহিনী অত্যাচার করেছে। বিশ্ব নবী যাকে বলেছেন হাজা রায়হানাতায়া ফিল জান্নাহ, এই যে দুটো ছোট্ট সন্তানকে দেখেছো হোসাইন আর হাসান, এই দুটো হলো জান্নাতে আমার সুঘ্রাণ, আমার সুগন্ধি। এই সুঘ্রাণের জীবন যারা নস্যাৎ করেছে, এই কারণে তাকে আমরা ভালোবাসতে পারি। আমরা এইটাই বলতে পারি, আল্লাহ কিয়ামতের ময়দানে যোগ্য বিচার তুমি করবা। বলেন আমিন। সম্মানিত ভাইরা, এই ঘটনাটা ঘটেছে আল্লাহ নবীর ওয়াফাত হওয়ার 50 বছর পরে। কত বছর পরে বলেন তো? 50 বছর পরে। আজকে যত জায়গায় কারবালার ওয়াজ হয়, মুহররমের ওয়াজ হয়, কিছু বেয়াকুব মৌলবী এই কারবালার ঘটনা বলে আর মানুষকে বলে যে মানে নবীর মহব্বত ইশক তোমাদের মনের ভিতরে গ্রথিত করো। অনেকে আবার মূর্খতার বশে 10ই মুহররমের ওই দিনটাকে বলে যে এই উদ্দেশ্যে তোমরা সিয়াম পালন করো অথবা অন্য কোনো ভাবে পালন করো, কিন্তু আসলে 10ই মুহররম এই কারণে পালন করা হবে না, বরং 10ই মুহররম পালন করা হবে স্পষ্ট সহিহ মুসলিমের হাদিস যে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ফেরাউনি অত্যাচার থেকে মুক্তি দিয়েছেন, সাথে সাথে ফেরাউনকে পানিতে ডুবিয়ে মেরেছেন। আর এই শুকরিয়া স্বরূপ মূসা সিয়াম পালন করেছেন। তাই আমরাও নবীর আদেশে এই দিন শুকরিয়ার জন্য আল্লাহর কাছে সিয়াম পালন করি। বলেন 10ই মুহররম পালন হবে মূসা আলাইহিস সালামের শুকরিয়ার কারণে নাকি হোসাইন রাদিয়াল্লাহর কারবালাতে মৃত্যুবরণ করার কারণে? আরে বাবা, ইসলাম তো শারঈ ধর্ম, আদর্শিক ধর্ম, আদেশের ধর্ম। ওই 10ম হিজরিতে ইসলাম পরিপূর্ণ হয়েছে। কারবালাতে আল্লাহর নবীর ওফাতের 50 বছর পরে কি হলো সেটা তো শরীয়ত নয়। সেটা কি শরীয়ত? সেটা শরীয়ত নয়। আপনি বলছেন হুজুর কোন কি? এটা শরীয়ত নয়, এটা তো সাহাবীর জীবনী। আমার ভাই, ওটা শরীয়ত নয়, বরং শরীয়ত তো ওইটা হলো মা জাআ বিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা মিনাল উমুরি ওয়ান নাওয়াহি। শরীয়ত হলো তা যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে আশেদ এবং নিষেধের সূত্রিতায় নিয়ে এসেছেন। এটার নাম হলো শরীয়ত। তা আল্লাহর নবী যেদিন থেকে চলে গেছেন ওই দিন থেকে শরীয়তে আর নতুন করে কিছু যোগ হবে, কিছু বিয়োগ হবে? তাহলে কোন যুক্তিতে কারবালার ইতিহাস আমরা পড়ি অথবা বর্ণনা করি আর মানুষকে আবার ওই কারবালার ইতিহাসকে সামনে রেখে 10ই মুহররম পালন করার জন্য উৎসাহ উদ্দীপনা দেই? এটা সম্পূর্ণরূপে একটা ভুল থিওরি। বরং মুহররম পালন করা হবে, 10ই মুহররম পালন করা হবে আল্লাহ নবীর ওই হাদিস সহিহ মুসলিমে যেটা এসেছে, মূসা আলাইহিস সালামের শুকরিয়ার কারণে আল্লাহ তাআলা ওই দিন কি ইয়াকে ধ্বংস করে দিয়েছে, ফেরাউনকে, এই কারণে। কারণ আমরা মূসা আলাইহিস সালামকে কি ভালোবাসি, আমরা মূসা আলাইহিস সালামের শরীয়তকে ওইভাবে বিশ্বাস করি যেভাবে আল্লাহ দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে 10ই মুহররম কোন তাজিয়া মিছিল, আবার এই তাজিয়া মিছিল এই ব্যাপারে দুটো কথা বলি। তারা যে রক্তের মহড়া সাজাবে, নিজেকে খঞ্জর দিয়ে খেপাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইসা মিন্না, ওই ব্যক্তি আমার উম্মত হতে পারে না। মান জারাওয়াল খুদুদা ওয়া সাওয়াল জুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, সহিহ মুসলিমের হাদিস, এছাড়াও মিশকাতুল মাসাবিতে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই আমার উম্মত নয় যে জারাওয়াল খুদুদ, নিজের গাল আছড়ায়, এইভাবে নখ দিয়ে নিজের গাল হাসরায়, নিজের বক্ষ হাসরায়, কাপড় টেনে ছিঁড়ে ফেলে এবং মানুষকে জাহিলিয়াতের দিকে ডাকে, ও আমার উম্মতি নয়। এটা একটি হারাম কাজ। ইসলামে শোক করার একটা বিধান আছে।
নরমালি আপনি শোক করতে পারবেন 1 দিন থেকে 3 দিন পর্যন্ত। কয়দিন? 1 দিন থেকে 3 দিন, এর বেশি শোক করা নাই। তবে মহিলা তার স্বামীর জন্য শোক করতে পারে 4 মাস 10 দিন। ওই ইদ্যত, মানে ওই ইদ্যতের ভিতরে সে বিয়া করতে পারবে না, ওইটাই তার শোক হিসাবেও গণ্য হবে। সম্মানিত উপস্থিতি, এর বেশি কোনো মুসলমানের জন্য শোক পালন করতে পারে না, সম্পূর্ণরূপে নাজায়েজ। আর যদি শোক পালন করতেই হয়, ইসলামের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহকে আব্দুর রহমান ইবনে মুলজাম ছুরিকাঘাতে হত্যা করেছে, তেনাকে শহীদ করেছে। নিশ্চয় হোসাইন রাদিয়াল্লাহু যেমন আমাদেরকে তার শহীদ যেমন আমাদেরকে ব্যথা দেয়, তেমনি ওমর রাদিয়াল্লাহর শাহাদাতে আমরা ব্যথা পাই। আমরা সেখানে সেই শহীদ দিবস পালন করি না। হযরত আলী রাদিয়াল্লাহকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে, আমরা সেই শহীদের জন্য ব্যথা অনুভব করি না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 83 বছরের একজন বৃদ্ধকে নিজের ঘরে আটক করে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে, আমরা সে শহীদের জন্য কোনোদিন আফসোস করি না। হযরত আব্দুর রহমান ইবনে আউফকে হত্যা করা হয়েছে, এরপরে কনস্টান্টিনোপলের যুদ্ধে ওইখানে হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। এরপরে বদর, উহুদ, খন্দক, এরপর এই সমস্ত যুদ্ধে অসংখ্য সাহাবীকে হত্যা করা হয়েছে। বলেন কোন সাহাবীটার জীবনের চাইতে হযরত হোসেন রাদিয়াল্লাহর জীবন বেশি দামি? কথা বুঝতে পারেন নাই? এটা হলো দিনকে ঠকানোর পায়তারা মাত্র। যদি আমাদেরকে শহীদদের নিয়ে রোমন্থন করতেই হয়, তাহলে তো আমরা প্রথমেই রোমন্থন করব। আমরা আহলে বাইত হিসাবে সম্মান করি হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তবে ইসলামের খলিফা হিসাবে ওমর রাদিয়াল্লাহর শাহাদাত কোন অংশে কম? বলেন কম কি? হযরত ওসমান রাদিয়াল্লাহকে যেভাবে নরপিশাচরা হত্যা করেছে, কোন অংশে কম সেই ইতিহাস? কোন অংশে কম? হোসাইনের বাবা হযরত আলী আসাদুল্লাহিল গালিব, তার শাহাদাত কোন অংশে কম? আমরা তো সেগুলো কখনো রোমন্থন করি না। আমরা তো কোনোদিন মসজিদে এই খুতবাও টানি না যে এইভাবে ওসমানকে শহীদ করা হয়েছে, এইভাবে আলীকে শহীদ করা হয়েছে। আমার ভাইরা, এটা হলো শিয়াবাদ। শিয়ারা এটার মাধ্যমে প্রায়শ্চিত্ত করতে চায়। তারা ডেকে নিয়ে হযরতে হোসাইন রাদিয়াল্লাহু হত্যা করেছে, পরবর্তীতে নিজের উপরে খঞ্জর দিয়ে আঘাত করে তারা বলতে চায় যে আমরা ওইটার প্রায়শ্চিত্ত করছি। এরপরে তাজিয়া মিছিল।